মালিক, মৃত্যুর মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক। আলহামদুলিল্লাহ যখন বলেছে মুসা আলাইহিস সালামের মাথা গরম। পৃথিবীর একটা বয়স আছে, যেমন মানুষের একটা বয়স থাকে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। পৃথিবীরও একটা বয়স আছে, শিশুকালে আদম আলাইহিস সালাম আসছে, যৌবনকালে মুসা আলাইহিস সালাম আসছে। যৌবনকালে যেমন মানুষের মেজাজ খুব গরম থাকে, রক্তের অবস্থা খুব গরম টকবক করে, ঠিক পৃথিবীর যৌবন বয়সে আল্লাহ তাআলা বিশ্বের টপ লেভেলের সন্ত্রাস পৃথিবীর যৌবনকালে মুসা আলাইহিস সালামের জমানায় পাঠাইছে। এজন্য যেমন টপ লেভেলের সন্ত্রাস সে জমানায় ছিল, দমন করার জন্য আল্লাহ সেই রকম একজন নবী পাঠাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন তারা আলহামদুলিল্লাহ বলছে, মুসা আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেছে। জাহাজগুলো বলতেছে, তোদের তো দুঃখের সংবাদ, তোরা কেন আলহামদুলিল্লাহ বললি? তোরা তো মইরা চিৎপটাং হয়ে যাবি। জাহাজগুলো বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি চায়, মুহূর্তের মধ্যে যা ইচ্ছে তা করে পয়গম্বর। আমার আল্লাহ যদি আর এক ফোঁটা জমিনে বৃষ্টি নাও দেয়, তাতে আমাদের কোনো টেনশন নাই, আমাদের আর কোনো আফসোস নাই। এতদিন পর্যন্ত আমরা বাঁচছি, আমাদেরকে বাঁচাইছে, এটাই বড় শুকরিয়া। আমাদেরকে যে আল্লাহ এখনো পর্যন্ত লালন পালন করতেছেন, সেই আল্লাহর শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। রাজহাঁসগুলো বলে ওঠার পর মুহূর্তের মধ্যে আসমানে মেঘ, মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে বৃষ্টি। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কি কইলা, কি করলা? বললা 40 বছরে কোনো বৃষ্টি দিবা না, এখন তুমি মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহ তাআলা বলছে, আমার মাখলুকাত তারা এই মুহূর্তে কত সুন্দর নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ বৃষ্টি না দিয়া আর পারলাম না। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলবেন যখনই আল্লাহর প্রশংসা আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছিলাম, কোরআনে কারীমের 2টা আয়াত তেলাওয়াত করছি। এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে বলতেছে, তোমরা ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও। কি নিয়ে যাও? দাওয়াত নিয়ে যাও, তাকে আমার দিকে ডাকো। সে বড় বেশি রকম জুলুম করে, সীমা লঙ্ঘন বেশি করে, তাকে আমার দিকে ডাকো। মুমিন বান্দাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। মুসা আলাইহিস সালামকে ঠিক আছে, মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছে। দাওয়াত নিয়ে যাওয়ার পরে এখন ফিরআউন কয়, তোমার দাওয়াত তো আমি কবুলই করলাম না, তোমার সাথে আমার সাথে যুদ্ধ হবে। দাওয়াতের সাথে যুদ্ধের সাথে কোনো সম্পর্ক আছে? আছে? কোনো সম্পর্ক নাই। মুসা আলাইহিস সালাম তো কয়, ফিরআউন তোমার সাথে আমার সাথে যুদ্ধ। মুমিনদের সাথে কে আছে? আল্লাহ আছে। যারা আল্লাহর জন্য, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পুরোটাই তার জন্য হয়ে যায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুমিন যারা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। মুমিনদের সাথে কে আছেন? আর জোরে বলেন, কে আছেন? আল্লাহ আছে। মুমিনদেরকে আল্লাহ জান্নাত দিবে। কেমন জান্নাত জানেন? কথার নাম কথা। কেমন জান্নাত দিবে? জিবরাইল আলাইহিস সালাম একবার আল্লাহকে বলতেছে, আল্লাহ মুমিনদের জন্য তুমি এত বিশাল জান্নাত বানাইছো, এই জান্নাতটা একটু ঘুরে দেখার শক্তি আমারে দান করো। আল্লাহ তাআলা কয়, মুমিনদের জান্নাত ঘুরে দেখার শক্তি এবং যোগ্যতা দিয়ে আমি আল্লাহ তোমারে বানাই নাই। কত বিশাল জান্নাত মুমিনদের। আল্লাহ তারপরে একটু অনুমতি দাও। ঠিক আছে, দিলাম অনুমতি। এখন জিবরাইল আলাইহিস সালাম কতটুকু গতি নিয়ে, কতটুকু সীমানা সে দৌড়ে জান্নাত দেখবে। নবী আলাইহিস সালাম
বলে, জিবরাইল, তোমাকে তো আল্লাহ তাআলা আমার কাছে পাঠায়, তুমি এক এক সময় এক এক সূরাতে আসো, আজকে একটু তুমি আমারে তোমার বাস্তব সূরাতটা দেখায় দাও, বাস্তব চেহারাটা দেখায় দাও। জিবরাইল আলাইহিস সালাম কয়, আমার বাস্তব সূরা ধারণ করার মতো জায়গা এই জমিনের মধ্যে নাই। তারপরও আপনি যেহেতু আমার সূরাতটা দেখতে চেয়েছেন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনাকে না দেখায় তো পারি না। রাসূল, আপনি এক কাজ করেন, আপনি আসমানের দিকে তাকান। তাকাইছে, বলে এইবার চক্ষু বন্ধ করেন, বন্ধ করছে, বলে এইবার তাকান, তাকাইছে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে নবীকে, নবী আপনি কি দেখলেন? প্রথমবার তাকায় দেখি সাদা আসমান। এরপরে আপনি চক্ষু বন্ধ করছেন, চক্ষু বন্ধ করার পরে তাকায় আপনি কি দেখছেন? বলে এরপরে আমি তাকায় দেখলাম কে যেন একটা কালো সামিয়ানা দিয়া পুরো আসমানটারে ঘেরাও করে রাখছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ওটা কোনো কালো সামিয়ানা না, ওটা আল্লাহ তাআলা আমারে 600 পাখা দিয়ে বানাইছে, 600 পাখার একটা মাত্র পাখা, 600 পাখার একটা পাখা আমি দিয়েছি, এর কারণে পুরো আসমান ঢেকে গেছে। এরকম 600 পাখা দিয়ে আমার বানাইছে, ডানা ডানা, এটা দিয়ে আমার বানাইছে। গতি কত জিবরাইলের, এটা বোঝা দরকার। 600 ডানা বুঝলাম, গতি কত? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কিনা বাজারে জবাই করার জন্য নিয়ে রওনা হয়েছে না? যখন জবাই করতেছে এমন সময় উপর থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে আমি একটু কথা বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা বলতে কি আমার বেশি সময় লাগছে? সময় লাগছে? লাগে না। বলে যখন একটু কথার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দৌড়া নিয়ে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান, এই সব জায়গা পাড়ি দিয়া একটু কথার মধ্যে ইসমাঈলকে সরায় দিয়া দৌড়া বসায় দিয়েছে। এত গতি। আরো একটা উদাহরণ দিলে বুঝবেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলাইছে ভাইরা, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে, এই তুমি কই আছো? আমার ইউসুফকে কুয়ার মধ্যে কিন্তু ছাড়ছে। জিবরাইল আলাইহিস সালাম কয়, আমি আপনার আরশের পাশে আছি, তাড়াতাড়ি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম সব আসমান পাড়ি দিয়া ইউসুফকে ছাড়ছে। তখন সে সেইখান থেকে রওনা হয়েছে। ছাড়তে ছাড়তে এই ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ার আগেই জিবরাইল সেইখান থেকে আইসা কুয়ায় বসে গেছে। এত গতি, এত গতি নিয়ে 600 পাখা মেইলা জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দৌড়াইতেছে। অনেকদিন দৌড়ানোর পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছেন, ও জিবরাইল, আমি তোমারে জান্নাত দেখার জন্য বানাই নাই, আমি তোমারে আমার মুমিন বান্দাদের খোঁজ খবর নেওয়ার জন্য বানাইছি। জিবরাইল, তবে তুমি জান্নাতে এতক্ষণ পর্যন্ত দৌড়াইলা, বলো না জিবরাইল কতটুকু সীমানা তুমি তালাশ করে পাইছো? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, তোমার কসম করে বলতেছি, আল্লাহ, আমি জান্নাতের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 1000 2000 নয়, আমি জান্নাতের মধ্যে লাগাতার 70,000 বছর পর্যন্ত দৌড়াইতেছি। 70,000 বছর পর্যন্ত আমি জান্নাতের মধ্যে দৌড়াইলাম। আল্লাহ, এর মধ্যে আমি এক ঢোক পানিও পান করি না, এর মধ্যে আমি কোথাও 1 মিনিটের জন্য তন্দ্রাও দেই না, এর মধ্যে আমি কোথাও আমার খাবারের প্রয়োজন হয় না, এর মধ্যে আমার কোথায় একটু থামারও প্রয়োজন হয় না। এক গতিতে আমি 70,000 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে দৌড়াইলাম। জান্নাতে দৌড়ানোর পর
আল্লাহ তাআলা বলে কতটুকু সীমানা তুমি তালাশ করে পাইলা? জিবরাইল বলে আমি ৭০,০০০ বছর পর্যন্ত দৌড়ায়া জান্নাতের মধ্যে আমি মাত্র ২টা খুঁটি তালাশ করে পাইলাম। ২টা খুঁটি। আল্লাহ তাআলা কয় জিবরাইল তুমি তো মুমিনের জান্নাত দেখতে চাইছিলা, আমি আল্লাহ যার জান্নাত দিব তারে কত বড় জান্নাত দিব জানো? তুমি ৭০,০০০ বছর পর্যন্ত দৌড়ায়া মাত্র ২টা খুঁটি তালাশ করে পাইছো। আমি আল্লাহ যার সর্বনিম্ন জান্নাত দিব তার খুঁটিটা এইরকম, তার জান্নাতের আয়তন এরকম ৭০,০০০ কোটির বরাবর। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, মুমিনদের জন্য দান করেছেন। বলতেছিলাম মুসা আলাইহিস সালাম কার কাছে গেছে? হ্যাঁ, কার কাছে গেছে? ফেরাউন কয় যুদ্ধ, ফেরাউন কয় কি দাওয়াতের সাথে যুদ্ধের সাথে সম্পর্ক আছে। এখন নবী মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেছে। রাজি হয়েছে পরে আল্লাহ তাআলা তার সাথে আছে। এখন মনে করেন মুসা আলাইহিস সালাম তার পক্ষে তার ভাই, আর একদিকে ৭০,০০০ জাদুকর। এখন যদি কেউ বলে যে এই এলাকার এই সিটি কর্পোরেশনের সামনে বা এই বরিশাল শহরের যত লোক আছে সবাই এক পক্ষে, আর আমরা আমাদের মায়ের পেটের 2 ভাই এক পক্ষে, আমরা সবার সাথে কুস্তিগিরি করবো, মারামারি করবো, সবাই এক পক্ষে, আমরা 2 ভাই এক পক্ষে প্রেস পার্ক ময়দানে সেখানে মারামারি হইবে। এটা তো সবাই টিকিট দিয়ে হলেও দেখতে চাইবে যে 2 ভাই কেমনে সব মানুষের সাথে মারামারি করে, ঠিক না? টিকিট দিয়ে হলে দেখতে চাইবে না। মিশরের মধ্যে কারাকষি শুরু হয়ে গেছে। কি ব্যাপার? এক পক্ষে 2 ভাই, আর এক পক্ষে ৭০,০০০, তার আরো ফেরাউনও আছে। এই 2 ভাই কেমনে মারামারি করবে? জাদুঘরদের মধ্যে প্রশ্ন ঢুকছে, কেমন করে 2 জনে মিলা আজকে আমাদের সাথে যুদ্ধ করবে দেখা দরকার। 2 জন প্রতিনিধি পাঠাই দিছে, যাও খবর নিয়ে আসো। 2 জন চলে গেছে, যা দেখে মুসা আলাইহিস সালাম লাঠটা নিয়ে ঘুমায়, আর মুসার লাঠি অজগর সাপ হয়ে মুসারে পাহারা দেয়। এই শোনেন, জাদুকররা যদি ঘুমায় তাহলে জাদুর বাস্তবতা থাকে না। মানুষ ঘুমাইলে জাদুর বাস্তবতা থাকে না। কিন্তু প্রতিনিধি 2 জন যায় দেখে মুসা আলাইহিস সালাম ঘুমায়, কিন্তু তার লাঠি সাপ হয়ে পাহারা দেয়। এবার তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। কি ব্যাপার? ঘুমায় না একটাই না, তার সাপ পাহারা দেয় কেন? তাহলে তার জাদু থাকে না। দলের মধ্যে যায় বলতেছে, ভাই কার সাথে যুদ্ধ করতে যাও? খবরদার, যার সাথে যুদ্ধ করতে যাও সে কিন্তু যেমন তেমন কোন লোক না, সে কিন্তু আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু হতে পারে না। খবরদার, যুদ্ধ করবার কোনো বেয়াদবি যেন না হয়। সবাই হাজির। যুদ্ধের দিনক্ষণ শুরু হয়ে গেছে, সবাই হাজির হয়ে গেছে। ময়দানের মধ্যে সব জোর হয়ে গেছে। একদিকে ৭০,০০০, আর একদিকে 2 ভাই, মানুষের ভিড়। এখন ৭০,০০০ জাদুকরদের প্রত্যেকের হাতে একটা করে লাঠি আর একটা করে রশি। এখন প্রত্যেকের হাতে যদি একটা করে লাঠি আর একটা করে রশি থাকে, তাহলে 2টা করে ৭০,০০০ হাতে কয়টা হয়? ৭০,০০০ লোকের হাতে 2টা করে বস্তু হলে কত হয়? ১,৪০,০০০। তাহলে ১,৪০,০০০ বস্তু, আর একদিকে মুসা আলাইহিস সালামের একটা লাঠি। ময়দানের মধ্যে সব জড়ো হয়ে গেছে। দেখেন ফেরাউনের মাথা গরম। মুমিনরা তাদের মাথা গরম হলেও আমার মাথা ঠান্ডা হয়ে যায় আল্লাহর ভয়ের মাধ্যমে। কিন্তু কাফের বেদিন যেগুলা, সেগুলো মাথা গরম হইলে তারা অনেক জিনিস উল্টা পাল্টা করে ফেলায়, তাদের মাথার মধ্যে কোনো রকম চিন্তাও আসে না। কিন্তু মুমিন মাথা গরম হইলে আবার ফিরে আসে, কাফেররা ফিরে আসে।
তুমি যে ওমরের ওমর, তুমি যে পাষাণের পাষাণ, আমি শেষ চাওয়াটা যা চাই এটা মনে হয় তুমি দেবা। বল, আমি চাইলেই দেব। শেষ পর্যায়ে বলতেছে ঠিক আছে, তাহলে তুমি আমার এক গ্লাস পানি খাও। ওমর রাদিয়াল্লাহু এক গ্লাস পানি দিছে। পানি দেওয়ার সময় বলতেছে আমার মনে হয় না তুমি আমার এই পানিটা খাইতে দিবা। না, তুমি আমি পানিটা খাইতে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে লোকটাই বলতেছে তুমি বলো তাইলে এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত আমি পান না করবো ততক্ষণ পর্যন্ত তুমি আমারে মারবা না। ওমর কয় এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত তুই না খাবি ততক্ষণ পর্যন্ত তোরে মারবো না। কাফেরে কয় দাও। গ্লাসটা নিয়ে এবার ফালাই দিছে, গ্লাস ভেঙে গেছে, পানি বালির মধ্যে চুষে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় যেহেতু তোর সাথে আমি ওয়াদাবদ্ধ, বলছিলাম এই গ্লাসের পানি, যেহেতু এইটার পানি শেষ হয়ে গেছে তাই তোরে আমি ছেড়ে দিলাম। কাফেরে কয় যদি ইসলাম এত সুন্দর ধর্ম হয় তাহলে আমিও এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ফেরাউনের তো মাথা গরম, 70,000 প্রত্যেকের হাতে 2টা করে, তাহলে 1,40,000। তো তারা বলতেছে ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। তারা বলতেছে পয়গম্বর বলেন না আপনি আগে লাঠি ফালাইবেন নাকি আমরা আমাদের জাদু দেখাবো, আমরা আমাদের কাজ শুরু করব। আগে মূসারে জিজ্ঞেস, জাদুকররা আগে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে। মূসা আলাইহিস সালাম বলে না, তোমরাই ফালাও। তারা জিজ্ঞেস করার পরে নবী মূসা আলাইহিস সালাম বলতেছে না, তোমরাই আগে জাদু দেখাও। এইখানে তারা এই কথাটা জিজ্ঞেস একটা সম্মান করছে না, করছে কিনা? করছে। তারা যখন বলছে মূসা আলাইহিস সালাম বলছে না তোমরাই ফালাও, যখন তাদেরকে বলছে তারা সবাই ওই লাঠি আর রশি একত্রে ছেড়ে দিছে। 1,40,000 বস্তু ময়দানে সাপ হয়ে দৌড়াদৌড়ি করতেছে। নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। কেন পড়াইলাম জানেন? 1,40,000 সাপ ময়দানে দৌড়ায়, এই কথা শুনে যদি আপনারা সুবহানাল্লাহ কইতেন। ময়দানের মধ্যে শত্রুদের মূসা আলাইহিস সালামের বিপক্ষে আর সুবহানাল্লাহ বলা যায়? যায়। এই জন্য 1,40,000 দৌড়ায়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছে মূসা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ছাড়ো তোমার লাঠি। তাফসীরের মধ্যে লেখে মানুষ ট্যাবলেট ক্যাপসুল যেভাবে গিলা খায় ওইরকম এক লোকমায় ট্যাবলেট ক্যাপসুলের মতো গিলা খাইয়ে ফেলাইছে মূসার লাঠি। রাখে আল্লাহ আরেক। তাহলে আমি বলতেছি যে আয়াত বলতেছিলাম ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। দাওয়াত দেওয়ার জন্য বলছে, দাওয়াত দিলে দাওয়াতে কি হবে না হবে এটা ফয়সালা করার মালিক কে? কে মালিক? পাষাণ হৃদয়ের কাছে আল্লাহ যাইতে বললেন দাওয়াত নিয়ে। এজন্য মুফাসসিররা বলে যদি হক কথা, নরম কথা, সুন্দর ভাবে হিকমতের সাথে হয় তাহলে আল্লাহ তাআলা এর ফায়দা অবশ্যই দান করে দেয়, এতে কোনো সন্দেহ নাই। হক কথা, নরম কথা, সুন্দর হইলে অবশ্যই ফায়দা দান করে। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছে পরে কাফেরের সিনার উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বসছে। কাফেরে আলীর চেহারা ঠুম আছে, ঠুম আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিছে। কাফেরে কয় ঠুম আল্লাহ ছেড়ে দিলেন কেন? ছাড়ছি এজন্য ইসলাম বড় সুন্দর আদর্শ, ইসলাম বড় সুন্দর ধর্ম। আমি যদি তোরে না ছাড়ি তাহলে ছাড়ার কারণ হলো এই এতক্ষণ পর্যন্ত আমি তোর সাথে যুদ্ধ করছিলাম, তুই ইসলামের দুশমন, আর এখন আমি তোর ছেড়ে দিলাম। এই জন্য যুদ্ধ করার মধ্যে তুই আলাদা একটা ঠুম আছে, এই জন্য তোর প্রতি আমার ব্যক্তিগত ভাবে রাগ বাইরে গেছে, রাগ ঢুকে গেছে, এই জন্য তোরে আমি ছেড়ে দিলাম। ব্যক্তিগত রাগ দিয়ে তোর সাথে যুদ্ধ করা যাবে না, এজন্য তোরে ছেড়ে দিলাম। কাফের ভাই তাইলে এত সুন্দর যদি বিধান হয় ইসলামে তাহলে আমিও এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম।